নমস্কার বন্ধুরা, বং এক্সাম 24x7 ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, তোমাদের জন্য কিন্তু দারুণ সুখবর। তোমরা যারা দীর্ঘদিন ধরে পঞ্চায়েত সেক্রেটারি পদের নিয়োগের জন্য অপেক্ষা করে আছো, তো বর্তমানে কিন্তু সেই নিয়োগ সম্পর্কিত একটি আপডেট দেওয়া হয়েছে। তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। এবং আজ এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের পঞ্চায়েত দপ্তরে নিয়োগ সম্পর্কিত সম্পূর্ণ ডিটেলস নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ এটি একটি নিউজ পেপার কাটিং, যেখানে তোমাদের বলা হয়েছে পঞ্চায়েত এবং সমিতির ৭,২১৬টি শূন্যপদে নিয়োগের ছাড়পত্র দিল মন্ত্রিসভা। তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে অনেক শূন্যপদে নিয়োগ হতে চলেছে। এবং এছাড়াও দেখো, এখানে বলা হয়েছে রাজ্য জুড়ে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এবং সমিতির ৭,২১৬টি শূন্যপদে নিয়োগের ছাড়পত্র দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকের পরে রাজ্য সরকারের তরফ থেকে এই ঘোষণাটি করেন ক্ষুদ্র সেচ মন্ত্রী মানস ভূঁইয়া। এবং দেখো, এখানে তোমাদের বলা হয়েছে যে তোমাদের গ্রাম পঞ্চায়েত স্তরে ৬,৬৫২টি এবং পঞ্চায়েত সমিতি স্তরে ৫৬৮টি শূন্যপদে নিয়োগ হতে চলেছে। এই মোট তোমাদের ৭,২১৬টি শূন্যপদে নিয়োগ হবে। এবং এখানে বলা হয়েছে এই নিয়োগ সম্পন্ন করতে কিন্তু নতুন একটি পোর্টাল তৈরি করা হয়েছে তোমাদের জন্য, এবং সম্পূর্ণ কেন্দ্রীয়ভাবে স্বচ্ছতা বজায় রেখে এখানে নিয়োগটি হবে। তাই নিয়োগ দুর্নীতি নিয়ে এখানে তোমাদের অতটা চিন্তা নাও করা হতে পারে। বর্তমানে যেভাবে চারিদিকে নিউজ হচ্ছে, তো সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু এখানে রাজ্য সরকার যথেষ্ট সচেতন, যথেষ্ট স্বচ্ছভাবে তোমাদের এখানে নিয়োগটি সম্পন্ন করবে। তো বন্ধুরা, এবার আমরা নিয়োগ সম্পর্কিত গুরুত্বপূর্ণ আরও কিছু তথ্য দেখে নেব। তো তার আগে একটাই রিকোয়েস্ট, তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। তো তোমরা দেখো, তোমাদের এখানে যে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে সেটি হলো পঞ্চায়েত সহায়ক পদের জন্য মাধ্যমিক পাস এবং সেক্রেটারি পদের জন্য উচ্চ মাধ্যমিক পাস। এছাড়াও তোমাদের কিন্তু এখানে বেসিক কম্পিউটার নলেজ চাওয়া হয়েছে। তো বেসিক কম্পিউটার নলেজ কিন্তু তোমাদের এখানে থাকতে হবে। এবার দেখো, তোমাদের এখানে যে বয়স চাওয়া হয়েছে সেটি হলো ১/১/২০২৪ তারিখ অনুযায়ী তোমরা যারা জেনারেল প্রার্থী তোমাদের বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। অর্থাৎ ২০২৪ সালের জানুয়ারি মাসের ১ তারিখ অনুযায়ী তোমরা যারা জেনারেল প্রার্থী তোমাদের বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। এবং তোমরা যারা SC/ST প্রার্থী তোমাদের বয়স হতে হবে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে। এবং তোমরা যারা OBC প্রার্থী তোমাদের বয়স হতে হবে ১৮ থেকে ৪৩ বছরের মধ্যে। অর্থাৎ তোমাদের এখানে SC/ST ৫ বছরের ছাড় দেওয়া হচ্ছে, এবং যারা তোমরা OBC প্রার্থী তোমাদের কিন্তু এখানে ৩ বছরের ছাড় দেওয়া হচ্ছে। এবার আমরা দেখে নেব তোমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে। তো তোমরা দেখো, তোমাদের এখানে যে প্রশ্নপত্রটি হবে সেটি কিন্তু মাধ্যমিক লেভেলের, এবং তোমাদের এখানে নিয়োগ প্রক্রিয়াটি 3টি ধাপে সম্পন্ন হবে। প্রথমে তোমাদের 85 নম্বরের একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে। সেখানে তোমরা যারা কোয়ালিফাই করবে তোমাদের 5 নম্বরের একটি কম্পিউটার টেস্ট নেওয়া হবে, এবং তারপরে তোমাদের একটি 10 নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে। তো 3টি ধাপে কিন্তু তোমাদের পরীক্ষাটি এখানে সম্পন্ন করা হবে। এবং তোমাদের সম্পূর্ণ এখানে লিখিত পরীক্ষা যেটি থাকবে সেটি কিন্তু সম্পূর্ণ MCQ টাইপের হবে। তো আশা করি তোমরা সব কিছু বুঝতে পেরেছো। আর ডিটেলস নোটিফিকেশান এলে আমি তোমাদের সম্পূর্ণ আরেকটি ভিডিও করে সেখানে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব। তো তোমাদের যদি এই মুহূর্তে কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। তো আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে, বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে।